হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি ফাইনালি বেরিয়ে পড়েছি আবার খেতে। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা, আমি আবার আজকে খেতে বেরিয়ে পড়েছি। তো আজকে আমি খেতে এসেছি মেনলি সেটা হচ্ছে জাম্বো সাইজের মোগলাই। মানে আজকের ব্লগটা যারা মেনলি মোগলাই লাভার রয়েছে তাদের জন্য দারুণ হতে চলেছে, আর যারা কেএফসি চিকেন খুব খেতে ভালোবাসে তাদের জন্য স্পেশাল হতে চলেছে। কারণ আমি আজকে তোমাদেরকে যে ঠিকানাটা বলবো সেখানে জাম্বো সাইজের মোগলাই পাওয়া যায় আর কেএফসি স্টাইলের চিকেনও পাওয়া যায়। তো সেই জায়গাটা হলো পিকনিক গার্ডেনের হুজাইলস কিচেন, ঠিক আছে? তো আমি এই লোকেশনটা তোমাদেরকে সুবিধার জন্য তোমরা কিভাবে আসবে সেটার জন্য আমি লিঙ্কটা মানে গুগল লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা চেক আউট করে নিতে পারো। তো এখন বেশি ব্লগ না করে আমি খুব তাড়াতাড়ি ব্লগটা শুরু করব আর খাওয়া দাওয়াটাকে এনজয় করব। তার আগে আমি বলিনি যারা আমাকে চেনে তাদের জন্য বলিনি, বেসিক্যালি আমি তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ প্রীতা। তো ব্লগটা শুরু করার আগে আরেকটা রিকোয়েস্ট রয়েছে তোমাদের সামনে, তোমরা অনেকে আমার ব্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমি ডিমোটিভেট হয়ে যাই। ইয়েস, আমি ডিমোটিভেট হয়ে যাই। তো প্লিজ আমাকে মোটিভেট করার জন্য তোমরা সাবস্ক্রাইব করো। তো নাও আমার সাথে চলো ব্লগটা এনজয় করো, খাওয়া দাওয়াটাকে অবশ্যই এনজয় করো। চলো। হুজাইলস কিচেনের ভিতরে। তো ঢুকেই আমি নিয়ে নিয়েছি এদের মেনু কার্ডটা, যেখানে অনেক ভরে ভরে অপশন রয়েছে। মানে ইন্ডিয়ান থেকে আরম্ভ করে চাইনিজ থেকে আরম্ভ করে অনেক অপশন রয়েছে, স্টার্টার, ভেজ, নন ভেজ, অনেক টাইপের অপশন রয়েছে। তার আগে যেটা বলে নি সেটা হচ্ছে এদের এখানে মেন যেটা রয়েছে, আমি অলরেডি বলেছি তোমাদেরকে, এখানে রয়েছে একটা মোগলাই যেটা সাইজ 10x10 ইঞ্চি, ঠিক আছে? তো সেই মোগলাইটা ডেফিনেটলি আমি অর্ডার করব। তাছাড়াও এখানে আরো অনেক আইটেম রয়েছে। এন্ড এখানে এখন যেহেতু রমজান মাস চলছে সেই উপলক্ষে এদের অনেক মানে এই ফর পার্টিকুলার রমজান মাসের উপলক্ষে এদের কিছু অফার রয়েছে যেটা এই রমজান মাসেই চলবে। তাছাড়া এদের এখানে রোল রয়েছে, যেটা তোমরা এখানে মানে এখানে বিশাল বড় রোলের সাইজ আর কি, যেটার প্রাইস এখানে 300 রুপিস রয়েছে, যেটার ক্ষেত্রে কিন্তু এরা 3 থেকে 4টা ডিম ইউজ করে থাকে। তাছাড়া মোগলাই তোমাদেরকে বলেছি, মোগলাই এরা যেটা 10x10 ইঞ্চির মোগলাই সেটাই কিন্তু 4টে ডিম ইউজ করে। আর তাছাড়া এখানে অনেক অপশন রয়েছে, ইভেন এরকম অপশন রয়েছে যেটা কেএফসি কেও হার মানাবে। তো আমি সেগুলো ট্রাই করবো, তোমাদেরকে সবটাই বলবো টেস্ট কি রয়েছে এন্ড কি সাইজ রয়েছে, যেটা শুনেছি সেটা হয়তো ঠিক শুনেছি না ভুল শুনেছি সবটাই বলবো। সেই কারণে পুরো ভিডিওটা দেখতে থাকো উইদাউট এনি স্কিপ। তো আমার ছোট্ট একটা কিউরিওসিটি রয়েছে, সেটা হচ্ছে এত বড় যে মোগলাইটা বানায় এক্স্যাক্টলি এরা মোগলাইটা কিভাবে বানায় সেটা দেখার খুব ইচ্ছা করছে। তো সেই কারণে আমিও দেখবো, তার সাথে তোমাদেরকেও দেখাবো যে এক্স্যাক্টলি মোগলাইটা ওরা কি করে বানাচ্ছে। তো চলো দেখি। তো তোমরা দেখতেই পাচ্ছ মোগলাইয়ের যে পরোটা, যেটা পরোটা বেলাটা হচ্ছে আর এইভাবে বানানো হচ্ছে। এটা সব থেকে বলে রাখি, মানে যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে এই যে পরোটা যে সাইজটা দাঁড়াবে সেটা কিন্তু 10x10 ইঞ্চি, মানে এনারা বলছেন 10x10 ইঞ্চি। তো ফাইনালি আউটপুটটাই কি আছে সেটা এলেই আমি দেখতে পাবো, বাট এনারা যেটা বলছেন সেটা হচ্ছে 10x10 ইঞ্চি সাইজের মোগলাই। আর এটার মধ্যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে 4টা ডিম ইউজ করা হবে এই মোগলাই পরোটার মধ্যে। নর্মাল ভাবে দেখো এখানে অলরেডি একটা ডিম ভাঙা হয়ে গেল। তো আমি তোমাদেরকে একদম লাইভ দেখাবো যে কটা ডিম ইউজ করা হচ্ছে। তো 2টো ডিম ভাঙা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ এখানে কাজু কিশমিশ যাচ্ছে ডিমটার মধ্যেই, যাচ্ছে বাদাম, কাজু কিশমিশ বাদাম সব কিন্তু ডিমের মধ্যেই চলে যাচ্ছে। এটা মশলা দেওয়া হয়ে গেছে এটার মধ্যে, ডিমের মধ্যেই সব দেওয়া হয়েছে। তো এটা এবার ফাটানো চলছে। আর এখানে এক সাইডে কিন্তু তেলটা গরম হচ্ছে।
আর এই হচ্ছে সেই মোগলাইয়ের মোটামুটি এটা ডিম দিয়ে কাজু কিশমিশ বাদাম অ্যান্ড মশলা দিয়ে এটা রেডি হয়ে গেছে, জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে লুকস, দেখো। তো দেখো এই হচ্ছে সেই 10x10 ইঞ্চি সাইজের মোগলাই, যেটা আমি তোমাদের ক্যামেরার সামনে দেখাচ্ছি। দেখো সাইজটা দেখো। আর এটার মধ্যে কিন্তু স্টাফিং আছে, যেটার মধ্যে কিন্তু চিকেন তোমরা দেখতেই পাচ্ছ। তাছাড়া রয়েছে 2টো ডিম ভাঙা, আর তারপরে বাদাম রয়েছে, কাজু কিশমিশ রয়েছে, এন্ড তার সাথে মশলা রয়েছে। সেটা ভাবে এইভাবে একটা সুন্দরভাবে পেস্ট বানিয়ে এটা জাস্ট এত বড় সাইজে পরোটাকে মুড়ে দেওয়া হচ্ছে মোগলাই হিসাবে, এইভাবে মোড়া হয়ে যাচ্ছে। তো দেখো এটা রেডি হয়ে গেছে। তো এখন কিন্তু মোগলাই চলে গেছে ফ্রাই হওয়ার জন্য। তো এত তেলের মাঝখানে মোগলাই এখন ফ্রাই হচ্ছে। ও হো হো, দেখো লুকসটা, কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে হালকা হালকা। এখন উল্টে পাল্টে ভালো করে মোগলাইটা ফ্রাই করা হচ্ছে। দেখো কালারটা অটোমেটিক্যালি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল। দেখো আবার ডিম ফাটানো হচ্ছে এই মোগলাইটার জন্য। আমি আগে 2টো ডিম বলেছি, এখন আবার 2টো ডিম ভাঙা হচ্ছে। এইটা জাস্ট উপরের লেয়ারটা দেওয়া হবে, মানে এই ডিমটা দিয়ে উপরের লেয়ারটাকে ফ্রাই করা হবে। তো নাও 2টো ডিম যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে, 2টো ডিম ভাঙা হয়েছে, সেটা দেখো জাস্ট দেওয়া হয়ে গেল কড়াইতে। তার নিচে দেওয়া হলো, তারপরে উপরে দেওয়া হচ্ছে, মানে মোগলাইটার উপরেও দেওয়া হচ্ছে ডিম, আর নিচেও দেওয়া হয়েছে কিছুটা ডিম। এরপরে এইটা দিয়ে ডিমটা দিয়ে সুন্দরভাবে মোগলাইটা ফ্রাই হয়ে যাবে। তেলটাকে ফার্স্টে কমিয়ে নেওয়া হলো, আফটার দ্যাট ডিমটা দিয়ে দেখো জাস্ট দেখো লুকসটা। আহা হা, ডিম ভাজার একটা সুন্দর স্মেল নাকে আসছে আমার। খিদেটাকে বাড়িয়ে দেওয়ার জন্য এটা এনাফ। নাও রেডি। তো তোমাদেরকে দেখালাম মেকিংটা, মানে সাইজটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা সাইজ কিন্তু 10x10 ইঞ্চি। দেখো আমার কাছে ফাইনাল আউটপুটটা এইভাবে চলে এসেছে, মানে এইভাবে পিস পিস হয়ে সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে ডেকোরেট হয়ে আমার সামনে চলে এসেছে। দেখো মাঝখানে রয়েছে পেঁয়াজ, মানে স্যালাড হিসেবে দেওয়া। আর এখানে রয়েছে দেখো যে মোগলাই পরোটার সঙ্গে যে সবজিটা দেয়, মানে আলুর সবজিটা দেয়, সেটা দেখো এতগুলো পিস হয়েছে, মানে বুঝতে পারছো, মানে একা খাওয়া তো সম্ভব না। ডেফিনেটলি যদি তোমরা আসো, 2জন মিলে আসো এই মোগলাইটা টেস্ট করার জন্য, তোমাদের দুজন মিলেই খেতে পারবে, কারণ একার পক্ষে নট পসিবল। তো নাও আমি বেশি বকবক না করে টেস্ট করে দেখি টেস্টটা কি রয়েছে। তোমাদেরকে যেরকম আমি আগেও বলেছি, দেখো উপরের লেয়ারে কিন্তু ডিমের দেখো একটা হালকা লেয়ার রয়েছে, দেখতে পাচ্ছ। নর্মালি এরকম মোগলাই হয় না, মানে মোগলাইয়ের ভিতরে ডিম থাকে ওকে, বাট বাইরেও দেখো ডিমের লেয়ার রয়েছে। তো নাও আমি টেস্ট করে দেখি টেস্টটা কি রয়েছে। তো এই যে মোগলাইটার টেস্টটা রয়েছে না, মানে আমি সত্যি বলছি, মানে কলকাতাতে আমার জানা নেই মানে এইরকম মোগলাই কোথাও হয় কিনা, বাট আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি। ওর টেস্টটা সত্যিই ভালো। আর সব থেকে বড় কথা, ভিতরে যে চিকেনটা ইউজ করা হয়েছে, মানে যেটা কাবাব হিসাবে যেরকম টাইপের কাবাব হয় সেরকমই চিকেনটাকে ইউজ করা হয়েছে। আর ডিমটা বেশি থাকার জন্য টেস্টটা অন্যরকম লাগছে, কাজু কিশমিশ রয়েছে, তো সেই কারণে টেস্টটা লেভেলের লাগছে ভাই। তো খেতে খেতে দেখলাম যে যে চিকেনটা ওখানে দিয়েছিল, মানে মেকিং এর টাইমে, দেখো আমি পেয়েছি চিকেনটা, মানে খেতে খেতে দেখতে পেলাম, মানে আমার মুখে পড়লো, তাই তোমাদের সাথে একটু শেয়ারটা করে নিলাম। দেখো এই হচ্ছে চিকেন, যেটা আমি অলরেডি তোমাদেরকে মেকিং এর টাইমে দেখিয়েছিলাম। তো দেখো এটা ভিতরে রয়েছে। তো এই সব মিলিয়ে কিন্তু টেস্টটা ফাটাফাটি। আমি আবারও বলছি, এতগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এক প্লেট ভর্তি। এই এক প্লেট ভর্তি একার পক্ষে খাওয়া সম্ভব না। আর যেখানে মানে যে আলুগুলো ইউজ করা হয়েছে, দেখতে হচ্ছে সাইজগুলো মোটামুটি এই লেভেলের সাইজের আলু ইউজ করা হয়েছে এখানে। তার সাথে হালকা করে পেঁয়াজ, বেশ ভালো লাগছে খেতে। তো মোগলাই খাওয়াটা আমার ডান মোটামুটি। সেটার মানে যেটা তোমাদেরকে আমি পুরোটা দেখিয়েছি, সেটার প্রাইসটা আমি শেয়ার করতে ভুলে গেছি, তাই প্রাইসটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে 130 টাকা দাম ছিল, মানে অত বড় একটা মোগলাইয়ের দাম 130 টাকা ছিল, যেটা আমি আবারও বলছি, মানে 2জনে খাওয়াই পসিবল, একলা খাওয়া পসিবল না। তো এখানে আমি এদের একটা স্পেশাল আইটেম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে হালিম, মানে মাটন হালিম। যেহেতু তোমাদেরকে আমি আগেই বলেছি যে রমজান মাস চলছে, তো সেইটার জন্যই এটা এখন অ্যাভেলেবেল আছে। আর এটাও কিন্তু অ্যাভেলেবেল তোমরা পাবে 3টের পর মোটামুটি, ঠিক আছে। তো এটা নতুন মানে আইটেম আর স্পেশাল আইটেম, আর রমজান মাসেই পাওয়া যাবে, দ্যাটস ওয়াই আমি ট্রাই করলাম। তার সাথে দেখো একটা লেবুও দিয়েছে।
আর এরকম সুন্দর দেখতে একটা ধনেপাতা কাঁচা লঙ্কা উপরে ছড়ানো রয়েছে। তো আমি হালকা করে লেবুটা দিয়ে নিচ্ছি। তো দিয়ে তারপরে টেস্ট করে আমি টেস্টটা দেখেই বলবো যে টেস্টটা এক্স্যাক্টলি কি দাঁড়াচ্ছে। তোমরা একটু ক্লোজলি দেখলে দেখতে পাবে, জাস্ট পুরো দেখো লাইক এরকম থিকনেসটা এরকম রয়েছে। আর এখানে এটার মধ্যে এরকম এরকম পিসও রয়েছে, মানে এটা মাটন রয়েছে যেহেতু, তো মাটনের পিস গুলো এরকম এরকম রয়েছে। পুরো গরম ধোঁয়া উঠছে আর একটা সুন্দর স্মেল আসছে। তো নাও আমি টেস্ট করে দেখি টেস্টটা কি রয়েছে। অনেক বাটার ইউজ করা হয়েছে, বাটারের ফ্লেভারটা পাচ্ছি। থিকনেস এরকম মোটামুটি স্যুপের মতো, মানে তোমরা যেভাবে স্যুপ খাও সেভাবে খেতে হবে, কিন্তু মাটনটা টেস্টি রয়েছে। আর হালকা হালকা পুরো মানে মাটনের পিসগুলো এরকম মুখে পড়ছে না, বেশ ভালো লাগছে। ঝাল ঝাল না, মানে মোটামুটি একদম মানে খুব লাইট খাবার আর কি। হালকা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে, একদমই ঝাল ঝাল না, মানে স্পাইসি না। বেশ সুন্দর খেতে, মানে তোমরা অনেকটা পরিমাণে খেতে পারবে। তো সেরকমই টেস্ট এটা আছে। তো দেখো এই হচ্ছে মোটামুটি পিস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আই থিঙ্ক একটু ক্লোজলি দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এই হচ্ছে পিস রয়েছে, মানে এটা এরকম অনেক অনেক কুচু কুচু এরকম রয়েছে আর কি। তো তোমরা চাইলে এইভাবে খেতে পারো এটাকে। আর আমার তো বেশ ভালোই লেগেছে। এটার প্রাইসটা আমি বলিনি, এটার প্রাইস হচ্ছে 150 টাকা, মানে 150 প্রাইস এটার দাম। তো আমার বেশ ভালোই লেগেছে খেতে। এই খাবারটা গরম গরমই খেতে হবে, গরম গরম খাওয়ার পর এক্স্যাক্টলি টেস্টটা পুরো পাওয়া যাবে মুখে। আমি তোমাদেরকে আগেই বলেছি যারা কেএফসি চিকেন পছন্দ করো তাদের জন্য আমি একটা সুখবর নিয়ে আসতে চলেছি। তো সেটা হচ্ছে এটা, মানে আমার সামনে চলে এসেছে একটা এইরকম দেখতে পাচ্ছ এত খাবার দাবার, তাও আবার কেএফসি স্টাইলে, ঠিক আছে। তো এই পুরো কম্বো, মানে এই হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্ক, মানে এইটা নিয়ে হচ্ছে পুরো কম্বো। তো আগে তোমাদেরকে দেখিয়ে নি যে কম্বোর মধ্যে কি কি রয়েছে। এই এতটা কোয়ান্টিটির ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, তার সাথে এখানে কিন্তু রয়েছে দুটো বার্গার। যেহেতু কম্বো বলেছি দুটো বার্গার রয়েছে, তার মধ্যে দেখো বার্গারের ভিতরে দেখো দেখো এত ভর্তি ভর্তি চিকেন রয়েছে, দেখতে পাচ্ছ এত ভর্তি ভর্তি, দুটোর মধ্যেই কিন্তু এত ভর্তি ভর্তি চিকেন রয়েছে, জাস্ট লাইক দ্যাট। এরপরে যদি আমরা এখানে দেখি, এখানে কেএফসি স্টাইলে 3টে ফ্রাই আইটেম রয়েছে। এটা দেখো ফ্রাইড চিকেন, আর এটা রয়েছে স্টিপ, এটা রয়েছে উইংস। এখানে দেখো 3 পিস উইংস রয়েছে, এইরকম সাইজের 3 পিস উইংস রয়েছে এই যে। আর এখানেও কিন্তু স্টিপে কিন্তু 3 পিস রয়েছে, দেখো এই হচ্ছে তার সাইজ, এই হচ্ছে তার সাইজ। এখানে কিন্তু 3 পিস রয়েছে। আর এটার ক্ষেত্রে দেখো 2 পিস রয়েছে, এরকম পিস রয়েছে, এরকম বড় বড় পিস রয়েছে, এটাতে 2 পিস রয়েছে। তো এর সাথে আরো একটা কোল্ড ড্রিঙ্কস রয়েছে। এই হচ্ছে কম্বোর মধ্যে টোটাল কম্বোটা। এইটার প্রাইসটা আমি তোমাদেরকে আগে শেয়ার করে নিই। এই পুরো কম্বোটার প্রাইস হচ্ছে 399। তো আমি যেহেতু তোমাদেরকে আগেই বলেছি যে কেএফসি স্টাইলেরই সব, তো এখন টেস্ট করে আমি বলবো যে কোনটা টেস্ট বেটার। তো এটা আমি খেয়ে দেখি, যে খেয়ে এক্স্যাক্টলি কোনটা টেস্ট বেটার সেটা আমি তোমাদেরকে বলতে পারবো, না খেয়ে তো বলতে পারবো না। তো ফার্স্টে আমি এটা দিয়ে স্টার্ট করছি, আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই যেটা তোমরা বলো নর্মালি, এটা হচ্ছে আলু ভাজা। তো এর মধ্যে দেখো উপরে সুন্দর করে হালকা মশলা ছড়ানো আছে, মানে চাট মশলা নয় এটা, ঠিক এটা মানে আমি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লঙ্কা, লঙ্কা গুঁড়ো। নাও, পুরো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো টেস্ট, বেশ ভালো, ঝাল ঝাল। তো এরপরে আমি যেটা টেস্ট করবো সেটা হচ্ছে বার্গার। দেখতে পাচ্ছি তোমাকে অলরেডি বলেছে দুটো দিয়েছে, আর চিকেনটা তোমাদেরকে মোটামুটি দেখিয়েছি। এই যে দেখো এতটা চিকেন রয়েছে ভিতরে। তো ফার্স্টে আমি এটা একটা বাইট দিয়ে দেখি যে এটা টেস্টটা কেমন রয়েছে। এত বড় একটা বাইট দিতে হবে। হুম, আমি টেস্ট একটা টেস্ট করে বলবো যে এই মানে চিকেন স্ট্রিপে যে 3 পিস রয়েছে এটার টেস্ট কেমন রয়েছে। তো এইরকম চিকেন, বুঝতে পারছো এরকম চিকেনটা তো আমার বেশ ভালোই লাগছে, মানে ফ্রেশ মনে হচ্ছে, কারণ চিকেনটা অনেক সফট লাগছে। তো হুম, বেশ ভালো। তো অবভিয়াসলি কেএফসি থেকে ভালো, মানে কেএফসি তে তোমরা এই রেটে পাবে না, প্রথম কথা। এটার টেস্ট সত্যিই খুব ভালো, মানে কেএফসি ছেড়ে আমি এখানেই খাবো। উপরের যে লেয়ারটা, যে মুচমুচে ব্যাপারটা, সেটা কিন্তু এক্স্যাক্টলি রয়েছে। চিকেনটা খুব সফট, মানে খুব ফ্রেশ থাকার জন্য খুব টেস্টি লাগছে। তো দেখো এই হচ্ছে সাইজ, 3 পিস দিয়েছে। তো নাও টেস্ট করে দেখি। আহা হা, সেই লেভেলের টেস্ট, সত্যি ভালো, মানে ফাটাফাটি খেতে যাকে বলে। এরপরে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ফ্রাইড চিকেন। দেখো তোমাদেরকে অলরেডি আমি দেখেছি 2 পিস রয়েছে, আর এই হচ্ছে পিস। আমি এইটা ট্রাই করে দেখি যে এইটার টেস্ট কি রয়েছে। তো আমি তোমাকে আগেই বলেছি সব কিন্তু কেএফসি স্টাইলের, আমার তো বেশ খেতে ভালোই লাগে, মানে রীতিমতো এনজয় করছি খাওয়াটাকে। তো নাও এটা টেস্ট করে দেখি। আর ঠিক আছে, মানে সিরিয়াসলি বলছি, মানে আমি কেএফসি যাওয়া বন্ধ করে দেবো।
যে এখানেই চলে আসবো যখন খুব ইচ্ছা করবে, যখন ফ্রাই আইটেম খেতে, কারণ ফ্রাই আইটেম খেতে আমার খুব ভালো লাগে। আশা করি আমার মতো তোমরা অনেকেই রয়েছে যাদের ফ্রাই আইটেম খেতে খুব ভালো লাগে। তো আমি এতদিন কেএফসিতে গিয়েই খেতাম। তো আজকে আমি এই সন্ধানটা পেয়ে না খুব হ্যাপি হয়ে গেলাম খাবার দাবারটা খেয়ে। যে আমি এর জন্য ভাবছিলাম যে এটা কি করে পসিবল যে এই দামে এইরকম একটা মানে এত সুন্দর সুন্দর এত ভালো চিকেন মানে এইরকম আবার কেএফসি স্টাইলের কি করে পসিবল, বাট খেয়ে বলছি এটা পসিবল। ইভেন আমি এটা নিজে খাচ্ছি, এটা খেয়ে আমি খুব এনজয় করছি, মানে খাবারটাকে আমার বেশ ভালো লাগছে। এই জিনিসটা পুরো ব্যাপারটা পসিবল একমাত্র আই থিঙ্ক একমাত্র হুজাইলস কিচেনেই পসিবল, আর কোথাও পসিবল বলে আমার জানা নেই। তো ফাইনালি আজকে খাওয়া দাওয়াটা আমার ডান। মোটামুটি তোমরা দেখলে যে আমি কতটা লেভেলের খাবার খেয়েছি, মানে বিশেষ করে আমি খেতে পার্সোনালি খুব ভালোবাসি। মানে এরকম না জাস্ট দেখানোর জন্য খাই, আমি আমি খেতে রিয়েলি খুব ভালোবাসি। আর ব্যাপারগুলোকে এক্সপ্লোর করতে আমার খুব ভালো লাগে। আর এই যেহেতু আমি খেতে ভালোবাসি, প্রপার ইনফরমেশনটা যাতে তোমাদের কাছে দিতে পারি, সেই জন্যই আমার এই চেষ্টাটা। তো আমি ব্যাপারটা তোমাদেরকে বলেছি যে এক্স্যাক্টলি কেমন কেমন টেস্ট, কেএফসি স্টাইলে এটা এটা এরকম ওটা ওরকম সবকিছু ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়েছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা এখানে কেউ খেয়েছো কিনা, বা তোমরা কেউ জানো কিনা এই ঠিকানাটা। যদি জানো তারা কে কে মানে কি কি আইটেম ট্রাই করেছে, মানে মোগলাইটা তোমাদের কেমন লেগেছে। বেসিক্যালি মোগলাইয়ের কথা যদি আমি আরেকবার বলি তাহলে আমি আমি সিরিয়াসলি বলবো মোগলাইটা আমার খেতে ফাটাফাটি লেগেছে। আর একটা কথা, মোগলাইটা খাওয়ার পরে মানে একা তো খাওয়া পসিবল না, কিন্তু খাওয়ার পরে না আমি পুরো হেভি হয়ে গেছি, মানে বাকি খাবারগুলো না খেতে আমার রীতিমতো মানে আমাকে ভাবতে হচ্ছে আমি কি করে খাবো আর কি। তো যাই হোক, ফাইনালি ব্লগটা আমার এখানেই ডান। তো অবশ্যই করে ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। এইভাবে তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি খুব মোটিভেট হয়ে যাই, আরো সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো নাও টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। টাটা।